ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যারা অন করতে চান তাহলে আজকে এই কথাগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি না শুনেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু সবগুলো মিস করে ফেলবেন এবং পরে কিন্তু পস্তাতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিন্তু সবাই পেতে চাই ফেসবুকের মধ্যে, বাট কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য অনেকগুলো রুলস কিন্তু আমাদের ফলো করতে হয়। সেই রুলস গুলো ফলো করার পর আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দ্যাটস আমরা কিন্তু প্রথমে বুঝি না কন্টেন্ট মনিটাইজেশনটা কি, সেটা কিন্তু আমি আপনাদের কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ বলে দিব কি করলে না করলে এবং কোন ভুলগুলো আপনি করতেছেন বা কোন ভুলগুলো আপনি সামনে করবেন না সেই বিষয়গুলো আজকে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন। তো আমি আছি অনিক, টেক টিউটোরিয়াল অনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কিন্তু জানাই আমার ভিডিওর মধ্যে কিন্তু স্বাগত। আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ ফেসবুক মনিটাইজেশন নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেগুলো কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে কিন্তু ছড়িয়ে দিবেন। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মনিটাইজেশন না পাওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, যে আপনি কিন্তু মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। তা আপনি কি ধরনের ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন কি পাচ্ছেন না। কারণ একটা ফেসবুক পেজ সবাই কিন্তু ক্রিয়েট করতে পারে, বাট প্রফেশনাল একটা ফেসবুক পেজ সবাই কিন্তু ক্রিয়েট করতে পারে না। দ্যাটস আপনি ফেসবুকে কিন্তু যখন পেজ ক্রিয়েট করবেন, যদি আপনি না বুঝেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, সেটা কিন্তু দেখে তারপর আপনি ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করবেন। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে কন্টেন্ট কি ধরনের আপলোড করতেছেন। ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, বাট কন্টেন্ট উপর ডিপেন্ড করতেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনি কন্টেন্টের উপর। দ্যাটস আপনি যদি কোনো একটা থার্ড পার্টি কোনো একটা জায়গা থেকে আপনি ভিডিও কালেক্ট করে আপনার ফেসবুক পেজের মধ্যে দিয়ে রাখেন, দিয়ে আপলোড করেন এবং আপনি আশা নিয়ে বসে থাকেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতে পারবেন ভিডিও ভাইরাল হয়ে গেলে, বাট সেই চিন্তা থেকে কিন্তু দূরে চলে যান। কারণ ফেসবুকে অনেক কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক রুলস রয়েছে, যেগুলো আপনি কোনো থার্ড পার্টি কোনো জায়গা থেকে ভিডিও আপলোড নিয়ে আসে আপনার ফেসবুকে দিলে সেটার কপিরাইট চলে আসবে। কন্টেন্ট মনিটাইজেশন তো সেটা অনেক দূরেরই কথা। দ্যাটস সেটা থেকে দূরে থাকবেন। আপনি চেষ্টা করবেন নিজের ইউনিক ভিডিও কিন্তু আপলোড দেওয়ার জন্য, নিজের ক্রিয়েটিভিটি থেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশ অনেক বেড়ে যায়। তো আমরা অনেকে মনে করি কেন আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো অন হয় নাই। তো দ্যাটস এটা হচ্ছে কি ভিউয়ার্স এর কারণে, নাকি ফলোয়ার কম হওয়ার কারণে, নাকি সেকেন্ড ভিউজ রিলসে যে ভিডিও আপলোড করি সেগুলোর ভিউজ কম হওয়ার কারণে। দ্যাটস এটা কিন্তু পয়েন্ট আছে। কারণ আমরা অনেকে মনে করি আমাদের ফলোয়ার 200 300 400 এরকম হওয়ার কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, আর অনেকে দেখা যাচ্ছে 4000 5000 6000 এরকম ফলোয়ার্স থাকার কারণে তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতেছে না। এটা কিন্তু আগে ছিল যে 5000 ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অন করতে পারতাম। দ্যাটস সেটা কিন্তু চলে গেছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু অন্যভাবে সেট আপ করছে, যার কারণে এখন 500 1000 এটার উপর ডিপেন্ড করতেছে আপনার ভিউজ কত হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করতেছে মেটা। কারণ মেটা ডিপেন্ড করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু সেট আপ করা অপশনটা কিন্তু দিচ্ছে। তাহলে এখন এই জায়গা থেকে আপনারা যেটা করবেন আপনার ফলোয়ার্স এর উপর ডিপেন্ড না করে আপনার ভিউজ এর উপর ডিপেন্ড করবে, আপনার ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করবেন। কারণ যত ভিডিও কোয়ালিটি ভালো হবে অডিয়েন্স তত কিন্তু ভিডিও ওয়াচ করবে এবং রিচ কিন্তু বাড়তে পাবে। ওই জায়গা থেকে আপনি প্রথমত চেষ্টা করবেন আপনার রিচ ভিউজ এর উপর, যে ভিউজ যাতে বেশি হয় এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু আপনি অন করতে পারেন। কারণ মেটা চাইবে না আপনি ভিউজ কম হলে আপনার কন্টেন্ট যে সেটআপ সেটা কিন্তু দেওয়ার জন্য, কারণ ওরা ওদের ব্যবসার জন্য কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখতেছে, তাই না? তো আপনি চেষ্টা করবেন আপনার ভিউজ যাতে বেশি হয়। ফোর্থ যে অপশনটা সেটা হচ্ছে আমরা ফেসবুকের অনেক টার্মস রুলস গুলো কিন্তু ফলো করি না, যার কারণে আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাই না। তা আগে কিন্তু আমাদের ইনস্ট্রিমেন্ট দেখা যাচ্ছে অনেকটা হচ্ছে ইনস্ট্রিমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিলস পে এরকম করলে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন একটা বা একটা সেটআপ করা লাগতো, বাট এখন কিন্তু সেটা অন্যরকম ভাবে কিন্তু কাজ করতেছে। দ্যাটস দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন সবগুলো মিলিয়ে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা কিন্তু মেটা কিন্তু চালু করে দিছে। আপনি ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন চালু করবেন রিলস থেকে আসবে, দেন ছবি আপলোড করলে টেক্সট আপলোড করলে সবগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারতেন। এটা হচ্ছে একটা সুবিধা। যে বিষয়গুলো কিন্তু তোমাদের কিন্তু মাস্ট প্রয়োজন জানা, যে ভুলগুলো করলে আরো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সেই সম্ভাবনা কিন্তু একদম কমে যাবে। অন্যান্য সাইট থেকে ভিডিও আপলোড ভিডিও সংগ্রহ করে তোমার ফেসবুক পেজের মধ্যে দিবে না, অন্যান্য গান সেরকম দিলে দেখা যাচ্ছে তোমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অন হবে না। সেকেন্ড যে হচ্ছে তোমার ফেসবুক পেজটাকে কিভাবে গ্রো করবে, রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে
হবে রেগুলার ভিডিও আপলোড করলে, এবং সবার সাথে আপনি কমিউনিকেশন রাখবা, সবাইকে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করার চেষ্টা করবা। দ্যাটস এগুলো থেকে তোমার ফেসবুক পেজটা কিন্তু গ্রো হবে। এই চিন্তাটা করে দ্যাটস সবাইকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা এবং বলবা যে সাপোর্ট করে দ্যাটস তোমার ফেসবুক পেজটা কিন্তু ভ্যালুয়েবল, তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। এবং কনসিস্টেন্সি কিন্তু আমাদের কিন্তু অনেক প্রয়োজন। সেটা কিছু দেখা যাচ্ছে আপনি ভিডিও আজকে আপলোড করতেছেন, সেই ভিডিওটা আপনি এক সপ্তাহ পরে গিয়ে আবার আপলোড করতেছেন আরেকটা ভিডিও, দ্যাটস এই ভুলটা কিন্তু জীবনেই করা যাবে না। যে আপনি যদি তাড়াতাড়ি গ্রো করতে চান এই ভুলটা দিয়ে কিন্তু বিরত থাকুন। আপনার একটা টাইম শিডিউল করতে হবে, আজকে কোন টাইমে ভিডিও আপলোড করতেছেন, কালকে কোন টাইমে ভিডিও আপলোড করতেছেন, পরশু কোন টাইমে ভিডিও আপলোড করতেছেন। এই বিষয়গুলো ফলো করার পর আপনি কিন্তু আপনার প্রত্যেক দিনে স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু ফলো করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আজকে একটা ভিডিও আপলোড করছি, দেন এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করছি, পরের সপ্তাহে ভিডিও আপলোড করছি, সেই ভুলটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা কিন্তু একদম ভুলে যান। জীবনে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কোনোদিনও পাবেন না। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখার জন্য কিন্তু হুক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তা আমি কিন্তু প্রথমে বলছিলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই কথাগুলো কিন্তু মাস্ট শুনতে হবে, যার কারণে আপনি কিন্তু শেষ পর্যন্ত এতটুকু কিন্তু দাঁড়িয়েছেন। তো এতটুকু যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এতটুকু এখনো পর্যন্ত আছেন কি নাই, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। তো অডিয়েন্সের জন্য কিন্তু হুক অনেক বেশি প্রয়োজন। মানে আপনি প্রথমে এমন একটা হুক ইউজ করবেন যেটা কিন্তু অডিয়েন্স ধরে রাখার অনেক বেশি ভিজিবিলিটি আমরা কিন্তু দেখে থাকি, যেগুলো কিন্তু আমরা ট্রেন্ডিং এর মধ্যে চলতেছে সেই হুকগুলো আপনাদের ভিডিও অনুসারে আপনারা হুকগুলো ব্যবহার করতে পারবেন। আমি যেরকম স্টেপ বাই স্টেপ ফলো করছিলাম আপনারা কিন্তু স্টেপ গুলো ফলো করুন। তো এতটুকু পরামর্শ কিন্তু দিতে চাইবো। ফেসবুক কিন্তু খুব একটা ভালো প্ল্যাটফর্ম, আমরা যদি কাজ করতে পারি ফেসবুক থেকে অনেক ভালো পরিমাণ কিন্তু আর্ন করতে পারবো সবাই, নিজের একটা স্টেবিলিটি কিন্তু আমরা করে ফেলতে পারবো। ফিউচার ক্যারিয়ার হিসেবে যদি আপনি চান ফেসবুকটা দেখা যাচ্ছে ফেসবুকের উপর ডিপেন্ড সবাই কিন্তু করতেছে, বাট অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু সবারই আছে। সো দ্যাট ফেসবুকটা কিন্তু আপনারা দেখা যায় পার্সোনাল ভাবে যদি ইউজ করেন, বাট কারো যদি মনে হয় আমি এটা স্টেপ বাই স্টেপ আমি কাজ করে যাব, মানে ইনকামের একটা পর্যায়ে আনবো, দ্যাটস আপনারা কিন্তু করতে পারেন। ফেসবুক কিন্তু খুব ভালো প্ল্যাটফর্ম, বাট ওই যে স্টেপ গুলো ফলো করছি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো, আর আপনার বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। দ্যাটস চ্যানেল